সে যদি আমাদের মাঝে ফিরে আসে আর 10টি বছর আল্লাহর কাছে ভিক্ষা চাই, 10টি বছর 5টি বছর আমার মাকে গণন্ত মাকে আমাদের দেশের মধ্যে ফিরে আসার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাই, দোয়া চাই, নেক হায়াত দান প্রয়োজনে আমার আয়ুতে কেটে নিয়ে আমার গণতন্ত্রের মাকে হায়াত দান করুন। আমি আজকে 9 দিন যাবৎ আমার গণতন্ত্রের মা যখন শুনতে পাচ্ছি হাসপাতালে শুয়ে আছে, ফুসফুস কিডনির সমস্যা, সেটা দেওয়ার জন্য আমি প্রস্তুত। যানবাহন তো আমি দিতে আসি, ডাক্তার জানিয়ে নেবে, আমার তো জানা দরকার নাই। আমার পরীক্ষা নিরীক্ষা করবে, তারপরে তো নেবে, আমার দেব। গণতন্ত্রের মাকে সুস্থ করার জন্য যা করার দরকার তাই দেবো। এ পর্যন্ত যাবৎ আমরা যা দেখে আসছি, অনেকেই রাজনীতিবিদ করেছে, অনেকে রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু সকল রাজনীতিবিদ দল থেকে ব্যতিক্রম ছিল খালেদা জিয়াউর রহমান। ইনি অনেক কষ্ট এবং সাধনা করছে দেশের জন্য, এবং তার স্বামীকে হারাইছে, তার বাবাকে হারাইছে, মাকে হারাইছে। সে দেশ ছেড়ে কখনো সে এই দেশের মায়া মহব্বত মানুষের কল্যাণ কাজের জন্য সে তিনবার দেশের জন্য প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের কল্যাণকর কাজের জন্য সে কাজ করে গেছেন। কখনো শুনেছে দেশ ছেড়ে, মানুষের মায়া মহাব্বত ছেড়ে কখনো সে যাওয়ার ইচ্ছা করে পোষণ করে নাই, এবং বিগত সরকারের আমলে সে অত্যাচারী নির্যাতিত হয়েছে তার পুরো পরিবারটা। কিছু খবর আমরা পাইতাছি না, কিচ্ছু খবর আমরা এই জায়গাতে আমরা পাইতাছি না। আমগো দুঃখ হইলে এটাই যে তারেক রহমান যদি আমার মায়ের গুলো থাকে, আমার মনে হয় যে খালেদা জিয়ার কিছুটা সুস্থ ওরা হওয়ার আল্লাহ তাআলা রহমত করতে পারে। এটা অনেক কষ্টের একটা বিষয়, যেহেতু তার মা এখন হাসপাতালে মৃত্যুসজ্জায় আছেন। তো আমি চাই যে সে যেন মানে সুস্থভাবে দেশে আসতে পারে, কামনা করছি যেন দেশে আসতে পারে, কারণ সে সন্তান, মার জন্য অবশ্যই আসবে। এবং মা অসুস্থ, মৃত্যুসজ্জায়, তার আশা আমি এটাকে মানে খুব কষ্টের একটা বিষয়। আল্লাহ তুমি আল্লাহ খালেদাকে আল্লাহ তুমি সুস্থতা কামনা করুক আল্লাহ। আল্লাহ তারেক রহমান আল্লাহ দেশ আইতে পারে আল্লাহ, সেই তৌফিক দিও আল্লাহ। দুসর্গ মুহূর্তে আল্লাহ চুনকারি পরে আল্লাহ। আল্লাহ খালি কবে আইব, কবে আইব রে আইব, এই সময় দেখবি আল্লাহ বাঘের বাচ্চি আসবো, বাঘের বাচ্চি আসবো, আল্লাহ যদি হ্যাঁ করুক আল্লাহ। এখানে সবাইকে আসতে হবে না, সারা বাংলাদেশের মানুষ আসলে তো এখানে জায়গা হবে না। যার যার স্থান থেকেই মসজিদ, গির্জা, প্যাগোডা, যেখানে যে অবস্থানেই আছেন সবাই ওনার জন্য দোয়া করবেন, এবং পাশাপাশি সবাইকে দোয়া করতে বলবেন। বিশেষ করে সূরা ফাতিহা 3 বার ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের ভিতরে হয়তোবা 10টা লোক দোয়া করলে একজন আল্লাহর ওলি থাকেন, একজন আল্লাহর ওলি যদি ওনার জন্য দোয়া করেন, আল্লাহ এই দোয়া কবুল করবেন এবং উনি সামনের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করতে পারেন। ম্যাডামরা দেখতাম, ম্যাডামরা আমার খুব প্রিয়, আমার ছেলে মেয়েরা আমার দেশের লেগে সবার প্রিয় লেগে। কই একবার দেখা যায় ম্যাডামের সাথে, একবার আমার সাথে দেখা হয়েছে, হ্যান্ডশিপ করছে ম্যাডামে। ম্যাডাম সুস্থ আসলো, এখন কই একটু আমি সবাই জিজ্ঞেস করতে করতে এই জায়গায় আসলাম। আসা দিই অনেক লোক, ক্যামেরাম্যান হগল, এসে এই জায়গায় আইয়া মুনাজাত ধরলাম, আর ম্যাডামের লাগে দোয়া করলাম, সবাই লাই দোয়া করলাম, অল পৃথিবীর সবাই লাগে। এখন তো এই অবস্থায় তারেক রহমানকে দেশে আসা তার মায়ের অন্তরাত্মার জন্য শান্তিকর হবে। তিনি যেন ফিরে আসতে পারে, কোনো বাধা বিঘ্নিত না হয়, এটা সকলের কাছে উদারতা আহ্বান জানাচ্ছি। তারেক রহমানকে বাংলাদেশে যেন আসতে পারে এই ব্যবস্থা করা হোক।